ব্যবসা আমার মা করছে, আমার বাবা করছে, তার বাবা করছে, তার বাবা করছে। হ্যাঁ, পূর্বপুরুষ থেকে শেখা। না, আগের তুলনায় এখনো বর্তমান ভারী ড্যাম আর কি। বর্তমান মাল জিনিস খুব কম চলতেছে, বাসার দাম প্রচুর, আবার মাল বেচতে গেলে দাম নাই। দাম যদি একটা মালের দাম চাই ধরো 200 টাকা, দাম বলে যে 80 টাকা 90 টাকা নেন। তৈরি করি আঙ্কুরে, তৈরি করি কুলো, চালন মানে ইত্যাদি বহুত জিনিস আর কি বাসায় তৈরি হয় আর কি। এগুলো না গেলো কালীতল্লা, দেশি তল্লা, মানে তল্লা বাঁশের কাজটা বেশি হয় আর কি। প্রথমে বাঁশটা কাটতে হবে, তারপরে ফাল দিতে হবে, ফাল দিয়ে তার বেতি ফাটতে হবে, ফাড়িয়ে আবার জো ধরতে হবে, আবার ভাঙাতে হবে, ভাঙাইয়ে তারপর আবার চাক দিতে হবে। পেশাটা এই কর্মটা শিখছি ছোটোবেলার থেকেই আর কি। মার পেটাতে পড়ে এই কর্ম শিখছি, স্কুলে গেছি, আবার এই মাল ফাঁকে ফাঁকে কর্ম শিখছি। এই কর্মটাই হলো আমাকে পেশা আর কি। আজীবন আমাদের করে যেতে হবে এই পেশাটা। বর্তমান ওই মাসের হিসেব করলে কিছুই থাকে না। বর্তমান যে ব্যবসা তো নাই, আগের তুলনায় কোনো ব্যবসায়ী নেই। আগে একটা ধরেন মনে করে আমাকে আরো 20 বছর আগের কথা, একটা বাঁশ কিনতে সেই সময় 10 টাকা 12 টাকা, সেই সময় ব্যবসা ছিল। এখানে বর্তমানে একটা বাঁশ কিনতে গেলে 300 250। এই কাজে নাকি আপনাদের মনে করেন বাঁশ লাগে, গুনো লাগে, সুতো লাগে, বেত লাগে। আমার বাবা করে গেছে, আমার ঠাকুর দাদারা করে গেছে। এখন আমার ছেলে মেয়ে করবে কি করবে না সেটা বলতে পারবো না। আগের তো কমে গেছে, অনেক কমে গেছে। প্লাস্টিকের জিনিস উঠেই তো অনেক জিনিস কমে গেছে, মাল সমানার দাম কমে গেছে। মনে করেন এই যে আগে আমরা ডাকনি বেচতাম, সেই ডাকনি তো একদম বাদ হয়ে গেছে। ওই যেগুলো যে রান্না বান্না করে ডাকনিরা ব্যবহার করতো, ওটা তো উঠেই গেছে না। আর প্লাস্টিকের জিনিস ব্যবহার করে। এইগুলো 150 টাকা বিক্রি করি, 150 টাকা, 120 টাকা, 100 টাকা। এটা আঙ্কুরো বলে, আবার কেউ বলে খেসা বলে, কেউ টোবা বলে। প্রথম বাঁশটা কাটতে হবে, কাটার পরে ছাঁচতে হবে, ছাঁচার পরে বেতি তুলতে হবে, তুলে জো ধরতে হবে, তারপরে বানাতে হবে, তারপর চাক দিতে হবে। একটা খেসা মনে করেন আধা ঘন্টা বেতি তুলতে লাগে, আর আধা ঘন্টা লাগে বুনতি। তাতে 1 ঘন্টার উপরে লাগে যায় একখান। ওই থায় সামথিং কিছু থাকে, মানে কিচেনের অন্য জায়গায় কিচেন বোয়াতে যেতাম, সেই জায়গার থেকে একটু এই সস্তায় না দেখছে। আমার বাবা করছে, তার পাশ আমি সাথে গেছি, দেখছি, এইভাবে শিখে ফেলাইছি। এই সবাই নেয়, কম বেশি সবাই নেয়। এটা তো এটা চোখে ধরার জিনিস। তো এটা হাঁস মুরগি যে পালবে তাকে তো নিতেই হবে, নাহলে তো হবে না। অনেক দেয়া আছে, দুজনে কাজ করি তো দেয়া আছে 10 পিস হয়ে যায়। হ্যাঁ, ওইগুলো তৈরি করে আনছি, আনে সেট করলে দেয়া আছে এটা তোর কম টাইমের ভিতরে হয়ে যায়। আমরা এই যে 1 কুড়ি মাল আনছি, 1 কুড়ি মাল বানানো হয়ে যাবে, সন্ধ্যা পর্যন্ত হয়ে যাবে। অনেক পুরনো, অনেক। আমার বাবার মুখে শুনেছে যে আমারটা ওই যা করছে। আগের মতন তেমন ব্যবসা নাই। আগে যেরকম ব্যবসা বেশি চলতো, আগে যেরকম বেশি চলতো, এখন আর সেরকম চলে না। এই পেশা তো অনেক মানুষই তো বাদ দিচ্ছে, অনেক মানুষ। লাভ নাই, কষ্ট, বেশি কষ্ট। 100-র ভেতরে মনে করেন 10% আছে, 90% বন্ধ হয়ে গেছে। বাঁশের দামও বৃদ্ধি পাইছে, আবার পণ্য চলে না তো তেমন। এই যে এত মাল বানাচ্ছে, এই মালটা যদি আমার সেল হয়ে যেত, তাহলে তো আমার তো একটা ভালো লাগতো। এই যে মনে করেন আজকে মাল বানাচ্ছি, যদি বেচা কেনা ভালো হয় তাহলে তো হয়ে গেল, আর নাহলে তো হলো না। এইগুলো ভালো ঠিক 1-1.5 বছর যাইছিল যদি যত্ন করে রাখা যায়। আর যদি যত্ন না রাখে তাহলে 1 মাসের ভেতর ভাঙে যাবে।